আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সকাল সকাল চলে আসলাম একটি নিউ ব্লগ নিয়ে। তো এই যে আমি সকাল সকাল ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। তো আগে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে মাইয়া ঘুমাইতেছে, আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তো রান্না করব। আজকে রান্না করব ছোট মাছ দিয়ে আর ডাঁটা শাক দিয়ে চচ্চড়ি করব। সব সময় আলু পেঁয়াজ দিয়ে রান্না করি, আর এখন তো পেঁয়াজের অনেক দাম। এখন 150 টাকা কেজি পেঁয়াজ। তো পেঁয়াজ বেশি দেওয়া যায় না, ছোট মাছ রান্না করলে বেশি করে পেঁয়াজ দিলে মজা লাগে। তো এখন আজকে সব সময় তো আলু পেঁয়াজ দিয়ে বোনা করি, চচ্চড়ি করি। আজকে শাক দিয়ে রান্না করব। নতুন এইভাবে শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে খাইতে। তার একটা আলু দিব আর শাক দিয়ে রান্না করব। এই যে শাক আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব একসাথে মাখায় নিব। এটির মধ্যে হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ অল্প দিব। তো লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ সব কিছু একসাথে তেল দিয়ে আগে শাকটাকে মাখিয়ে নিব। মাখাইয়া তারপরে জল দিব। জল দেওয়ার পরে উপর দিয়ে মাছটা দিয়ে দিব। আর যদি এইভাবে শাকের সাথে মাছ কষাইয়া রান্না করতে যাই, মাছ একদমই ভাঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে যাবে এমনি ছোট মাছ। তো আমি আগেই শাকটাকে একটু মাখাই নেই, আলুটা শাকটা সব মশলা দিই মাখাইয়া তারপরে অল্প করে জল দেব, দিয়া তারপর মাছটা উপর দিয়ে ছিটাই দিব। তো কে কে এইভাবে খান কমেন্টে জানাইয়েন। আর বড় বড় মাছ দিয়েও শাক, যে কোনো শাক দিয়েও রান্না করলে ভালো লাগে, মাছের মাথা টাথা দিয়া। তো মাছের মাথা দিয়ে ভাঙ্গা রান্না করলে আমাদের ঘরে আবার কেউ খায় না, তাই আমি শুধু একাই খাই। তো এই জন্য এইভাবে রান্না করি না। আর এইভাবে রান্না করলে, ছোটো মাছ রান্না করলে আমার ছেলে অনেক পছন্দ, আমারও পছন্দ। তো এইভাবে আমরা রান্না করি খাই। আমার ছেলে আবার ছোটো মাছ পছন্দ করে। তো এইভাবে রান্না করতেছি। আগে শুকাইলামও, এখন জল দিয়া ডাইকা দিছিলাম। এই যে দেখেন মাছটা বলক আসছে। আস্তে করে একদম আলগা হাতে মাছটাকে নাইড়া দিতে হইব, দিয়ে একদম মাখা মাখা করে ফেলবো তরকারি। তো এখন আমি নাড়া দিয়ে দিতেছি। ছোটো মাছ খাইতে অনেক মজা, কিন্তু কাটতে অনেক কষ্ট। তো এই জন্য ছোটো মাছ আনা হয় না বেশি একটা। তো গ্রাম দেশে থাকলে ছোটো মাছ খাওয়া হইতো, সবসময়ই পাওয়া যায়। আর শহরে সবসময় পাওয়া যায় না। আজ কাজকর্মের জন্য ছোটো মাছ কাটারও সময় পাওয়া যায় না। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিছি। তো ধনেপাতাটা দিয়ে আরেকটা পাতিলে নামিয়ে নেব। এটা বড় জায়গাতে রাঁধছি, শাক দিছি তো এই জন্য। তো এখন তো শাক কমে একদম অল্প হয়ে গেছে। তো এই জন্য আমি আলু, বেগুন, বরবটি এগুলো দিয়েও চচ্চড়ি করলে মজা লাগে। তো শরীরে চুলকায় বেগুন খাইলে, এই জন্য বেগুন খাই না। অনেক কিছুই খাওয়া বন্ধ শরীর চুলকানির জন্য। তো এই যে আমার ছোটো মাছ হয়ে গেছে। আর বানাবো আজকে কাসকি মাছের শুটকির ভর্তা বানাবো। আর ওইখানে আরেকটা তরকারিও ছিল। তো এই গ্যাস চলে গেছিলো, এই জন্য আর আমি এখানে জোগাড় করে রাইখা দিয়েছিলাম। তো এখন এই যে কাঁচামরিচগুলা ভাজা নেই আগে। কাঁচামরিচটি একটু ভাজা নিলে পেঁয়াজ রসুন দিয়ে দেব। এই যে তো একটু হওয়ার পর আবার পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা নিতেছি, দিয়া শুটকিটাও ধুইয়া রাখছি। তো এই পেঁয়াজ রসুনটা একটু হয়ে গেছে, তো এখন আবার শুটকিটি দিছি। শুটকিগুলো দিয়ে এখন শুটকিটাও ভাজা নিব আবার। তো ভাজা তারপরে দেয়া ধনেপাতাটা শেষে দিব, দিয়ে একটু নাইড়া তারপরে দিয়ে ভর্তাটা পাটায় বাইটটা আজকে করব। তো এইভাবে কে কে শুটকির ভর্তা খান কমেন্টে জানাইবেন কেমন লাগে। আমার কাছে তো শুটকির ভর্তা খুবই প্রিয়। তো এই যে ধনেপাতা দিতেছি, আমার ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিলে
আপনার আর কাঁচা গন্ধটা আসে না। আর এইভাবে ধনিয়া পাতা দিলে ভর্তায় অনেক স্বাদ লাগে ভর্তা খাইতে। তো আপনারা কে কে এইভাবে খান, সবার দাওয়াত রইল, চলে আইসেন। এই যে আমি ভর্তা পাটায় বাইটা নিতেছি, আজকে পাটায় বাইটা ভর্তা করতেছি। আবার আমি ব্লেন্ডারেও করি, আবার হামাল দিস্তাতেও বানাই। আজকে এটাতেই বানাইছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। এখন আমি ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্য।